নমস্কার বন্ধুরা, বনসাই আর নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা আমার চায়না বটের বনসাই। আর এটা আমার দ্বিতীয় সবথেকে পুরাতন বনসাই। প্রথম বনসাই যেটা ছিল সেটা হচ্ছে বট গাছ, আর এটা হচ্ছে চায়না বট। তো এই দুটো গাছ আমি শখে বসে কাজ শুরু করেছিলাম। তখন আমি সেরকম ভিডিও তৈরি করতাম না। তো যাই হোক বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে এই গাছের বয়স কত। তো এই গাছের বয়স বন্ধুরা আনুমানিক 35 থেকে 40 হবে। আর এখন যেসব চায়না বটের বনসাইগুলো দেখছেন আমার এই চ্যানেলের মাধ্যমে, যে রুট ওভার রক বা মিনি চায়না বটের বনসাই, এই গাছের ব্রাঞ্চ থেকে বা ডাল থেকে সেই গাছগুলি তৈরি করা। তো এই গাছটির বয়স অনেক বন্ধুরা। তো একটা বয়স্ক গাছের উপর কিভাবে কাজ করবেন সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো রকম কাজে এসছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে বা নতুন শুটস ডেভেলপ করেছে। তো এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যেগুলো ডাল আছে বা ব্রাঞ্চ বা শুটস যেগুলো ডেভেলপ করছে সেগুলোকে কেটে বাদ দেবো, যাতে করে যে ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন সেই ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে। আর এখন আমি সেরকম গাছের উপর ভারী কাজ করব না। এখন বলতে বলতে এই যে আমার বয়স্ক গাছ এটা, এটা সবথেকে পুরাতন গাছ। এই সব গাছের উপর আমি সেরকম ভারী কাজ করব না বা করিও না। তো যাই হোক, আমি কিভাবে কাজ করি সেটা নিয়ে দু চারটে আলোচনা করছি কথা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কিছু কিছু শুট বা নতুন ডাল আছে যেগুলো আমি কেটে বাদ দিচ্ছি, যেগুলো অপ্রয়োজনীয়, যেটা কিছুক্ষণ আগেই বললাম। তো যাই হোক বন্ধুরা, একটা বয়স্ক গাছের উপর কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করা উচিত এ নিয়ে আমি কিছু আলোচনা করছি আপনাদের সামনে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, একটা গাছ যখন আমরা নতুন চারা গাছ সংগ্রহ করে নিয়ে আসি তখন গাছের এনার্জি ভালো থাকে, গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং গ্রো করে। সে সময় গাছের উপর বিভিন্ন ধরনের কাজগুলো করা যায়, যেরকম হার্ড ট্রিমিং, প্রুনিং, রুট ট্রিমিং, গাছ রিপোর্টিং, প্রতিস্থাপন, গাছের খাওয়ার। তো একটা বয়স্ক গাছের সেই সব কাজের প্রয়োজন আছে বন্ধু। তবে খেয়াল রাখতে হবে যে একটা ইয়ং গাছ বা একটা নতুন গাছকে যখন আমরা বনসাই তৈরি করি বা ট্রেনিং পটে রাখি, তখন সেই গাছটি ভালোভাবে ডেভেলপ করে এবং তার গ্রোথও ভালোভাবে বৃদ্ধি হয়। তার জন্য সেই গাছে খাওয়ারও প্রয়োজন আছে বন্ধুরা এবং অতিরিক্ত খাবার দেওয়ারও প্রয়োজন আছে। কিন্তু যখন একটা আমরা বয়স্ক গাছকে বা একটা বনসাইকে একটা শ্যালো পটের মধ্যে বা বনসাই পটের মধ্যে দিয়ে দিই, তখন গাছের গ্রোথ অনেকটাই কমে যায় বা ধীরে ধীরে গাছ গ্রো করতে থাকে। সেই জন্য সেই গাছের খাওয়ারও সেরকম প্রয়োজন হয় না, অতিরিক্ত খাবার দেওয়ারও সেরকম দরকার নেই। আর গাছকে সেরকম রিপোর্টিং বা রুট ট্রিমিং বা প্রতিস্থাপন রিপোর্টিং করারও সেরকম প্রয়োজন পড়ে না। বছরে একবার বা ২ বছরে বা ১.৫ বছরে একবার করলেই চলে। তো অতএব এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। শুধু গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন বা প্রুনিংয়ের কাজ করলেই যে বনসাই সেটা নয় বন্ধুরা। গাছের উপর নজরদারি রাখার প্রয়োজন আছে, গাছ কোন সময় কী চাইছে। এবং গাছকে যখন আমরা ফাইনাল পটে বসিয়ে দিই বন্ধুরা, তখন গাছ খুব ধীর গতিতে বাড়ে, যার ফলে গাছে সেরকম প্রুনিং বা ট্রিমিংয়েরও প্রয়োজন হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি আমি বহুদিন পর আজকে কাজ করছি। আর যখনই আমি যেটা কাজ করে থাকি বন্ধুরা, তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আজকে আমি গাছটির মধ্যে সেরকম প্রুনিং নিয়ে কাজ করছি না বা সেরকম কোনো কাজ করছি না। আমি শুধু আজকে যেগুলো অবাঞ্ছিত ডাল বা অপ্রয়োজনীয় ডাল ছিল, যেগুলো নতুন সোর্স বেরোচ্ছে, কারণ এখন গাছ গ্রো করছে বন্ধুরা। তো এই সময় যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে, যেগুলো অপ্রয়োজনীয় সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি আর কিছুটা পিঞ্চিং করে নিচ্ছি গাছটিকে সেফটি ধরে রাখার জন্য গাছটির মধ্যে। তো এই ধরনের কাজগুলো করা যায় বন্ধুরা। সবসময় যে প্রুনিং বা ট্রিমিং করতে হবে এটা কোনো মানে নেই। আর বনসাই মানেই যে আমাকে গাছের প্রুনিংয়ের কাজ করতে হবে বা রিপোর্টিং প্রতিস্থাপন করলেই যে শুধু বনসাই তৈরি হয় সেটা নয়। এটা একটা ভুল ধারণা বন্ধুরা। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের কোন সময় কী প্রয়োজন আছে এবং গাছকে কোন সময় খাবার দেওয়ার প্রয়োজন আছে। এই জিনিসগুলো যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো বা আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যখন একটি গাছকে নতুন গাছকে যখন আপনি বনসাই তৈরি করবেন বা গ্রোয়িং পটে রেখে গাছটির উপর ট্রেনিং করবেন বা গাছটিকে ট্রেন করবেন, তখন যে পরিমাণে গাছটির উপর কাজ করতে হবে বা যে পরিমাণে গাছটির উপর খাবার দিতে হবে, একটি পূর্ণবয়স্ক বনসাইকে যখন আপনি শ্যালো পটের মধ্যে বসিয়ে দিয়েছেন যে গাছটিকে, সেই গাছটির উপর সেরকম আর কাজ করতে হবে না বা খাবারের সেরকম প্রয়োজন পড়ে না। তো এই জিনিসগুলো অবশ্যই
লক্ষ্য রাখবেন বন্ধুরা যে কোন গাছটির উপর কীভাবে কাজ করতে হবে বা কোন গাছটির উপর কীভাবে কাজ করার প্রয়োজন আছে সেটা অবশ্যই জানা দরকার আছে বন্ধুরা। আর সেই সব জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পিঞ্চিং করা বা পুডিং যেগুলো নতুন শুটস বেরিয়েছিল, যেগুলো আনওয়ান্টেড আমার মনে হয়েছিল সেই সব জিনিসগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম বা ছাঁটাই করে নিলাম। যেগুলো নতুন নতুন ডাল বেরিয়েছিল সেসবগুলোকে কেটে দিলাম, কিছুটা পিঞ্চিং করে নিলাম। তো এইসব কাজগুলো আমি করে নিলাম আর গাছটিকে আমি এইভাবে রেখে দেবো। পরবর্তীতে এই গাছটির উপর আমি কাজ করব বন্ধুরা, অবশ্যই করব। কারণ একটাই কথা মনে রাখবেন যে গাছ যতদিন থাকবে আপনার কাছে বনসাই ততদিন গাছের উপর কাজ করে যেতে হবে। কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের উপর কোন সময় কোন কাজটা করতে হবে সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা ও পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আমি কীভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করে থাকি। তো কীভাবে কাজ করলে আপনারাও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন সেই সব বিষয়গুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর এই গাছটির শেপটি কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা ভিডিওর শেষের দিকে আমি আবার স্মরণ করে দিতে চাই আপনাদের একটাই কথা যে যখন আমরা একটা নতুন গাছকে বনসাই তৈরি করব বা ট্রেনিং করব বা ট্রেন্ড করব তখন যে পরিমাণে কাজ করব গাছের উপর, যখন আমরা গাছটিকে শ্যালো পটে বা বনসাই পটে দিয়ে দেবো তখন আমরা গাছটির উপর 50% উপর কাজ কমিয়ে দেবো। যদি প্রয়োজন হয় তবেই কাজ করব, অপ্রয়োজনে কাজ করতে যাব না। গাছকে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো সেরকম প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন অবশ্যই দেবো। গাছকে বারবার রিপোর্টিং প্রতিস্থাপন করব না। গাছকে প্রুনিং ট্রিমিং কাজ সেরকম করব না। গাছের উপর কাজ অনেকটাই কমিয়ে দেবো বন্ধুরা। এতে করে গাছ আপনার একটা ভালো বনসাই তৈরি হবে। তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের